প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের সকালের বিশেষ করে সকালেই একটি সুখবর যে জামাতি ইসলামীর নেতা এটিএম আজহার দীর্ঘদিন জেলে থাকার পর তার প্রায় মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছিল এরকম একজন ব্যক্তির আজকে খালাসের যে রায় সেই রায় দেওয়া হলো। তো এটা আসলেই জামাতি ইসলামীর জন্য কিন্তু একটা সুখবর যে দীর্ঘদিন জেলে থাকার পর একজন নেতা অন্তত তাদের মুক্তি পাইল। যেখানে অন্যান্য নেতারা বিভিন্নভাবে ফাঁসির দড়িতে ঝুলছে বিভিন্ন অনেক বছর আগেই প্রায়, সেখানে উনিও কিন্তু ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্তই, কিন্তু সরকার পরিবর্তনের কারণে সেটা হয়তো বাস্তবায়ন হয় নাই এবং দীর্ঘদিন পর বিভিন্ন নাটকীয়তা, কারণ জামাতি ইসলামী যেহেতু এই পরিবর্তনের অন্যতম একটা পার্ট রাজনৈতিকভাবে, তো সেই হিসেবে তাদের একটা চাওয়া ছিল যে তাদের নেতারা কেন মুক্তি পাবে না, অন্যরা যেহেতু বাইর হয়ে যাইতাছে। খোদ ডক্টর ইউনূসের মামলাগুলিও তো বিভিন্নভাবে সেগুলি খারিজ করা হয়েছে, সেগুলি থেকে তিনিও মুক্ত, তাহলে জামাতি ইসলামীর নেতারা কেন জেলে থাকবে, এই প্রশ্ন যে ছিল অবশেষে আইনিভাবে হলেও সেই প্রশ্নের সমাধান হইল এবং এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা লাভজনক জামাতি ইসলামীর জন্য অবশেষে। কারণ প্রথমত তাদের একজন নেতা, এত নেতা ফাঁসি হওয়ার পরেও একজন অন্তত মুক্তি পাইল, সেটা জামাতি ইসলামীর জন্য, রাজনীতির জন্য ভালো এবং এটা দীর্ঘদিনের ধৈর্য ধরারও একটি ফল। অন্যরা যেখানে কিছু হইলেই খালি রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে আটকায়া বিভিন্ন ধরনের সমস্যা, সেখানে এই ইসলামিক দলটি কিন্তু এই ধরনের কোনো সমস্যা কিন্তু করে নাই মানুষের। তো ধৈর্য তারা ধরছে সর্বোচ্চ বর্তমানে পরিবর্তনের পর বলা যায়, তো সেটারই একটা ফল। আর আইনি লড়াই তো আছেই এবং দীর্ঘমেয়াদে যেটা যে এতদিন যে কথা বিভিন্ন ধরনের স্বাধীনতা বিরোধী বিভিন্ন কথা, এগুলি আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্ত হওয়ার পর তাদের জন্য একটা যুক্তি, আইনি যুক্তি এবং শক্তিশালী একটি যুক্তি কিন্তু তৈরি হয়ে গেল যে প্রমাণিত তো না, তাহলে কিভাবে সে যুদ্ধ অপরাধী কিংবা রাজাকার, এই ধরনের একটি প্রশ্ন তারা এখন রাজনীতিতে তুলতে পারবে এবং এটা জামাতি ইসলামীর জন্য কিন্তু ভালো হইল এবং সেই হিসেবে বলা যায় সর্বোপরি যে এটা একটা সুখবর জামাতি ইসলামীর জন্য। তো যাই হোক, এবং সরকারের জন্য, কারণ সরকারও তো একটি বিপ্লবী সরকারই বটে। তো এবং এই ইস্যুটা নিয়ে তো সরকারের কোনো এজেন্ডা নাই, যুদ্ধ অপরাধের বিষয় বা কিছু, এটা তো সরকারের এজেন্ডা না, তাহলে এটা নিয়ে কেন একজন আটক থাকবেন? তো এটা সরকারের জন্য ভালো, এটা ভালো হওয়ার কথাই ছিল, কারণ জামাতি ইসলামীর সাথে বর্তমান সরকারের কোনো ধরনের কোনো দূরত্ব নাই এবং ইতিপূর্বে আপনারা দেখছেন যে সংকটকালীন সময়ে জামাত কিভাবে এগিয়ে আসলো সরকারের সংকট সমাধানে। হয়তো সেটারই একটা পুরস্কার অনেকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু যাই হোক এটা একটা ভালো কাজই হয়েছে, কারণ আসলে এগুলি ঐতিহাসিকভাবে কোনোভাবেই প্রমাণিত না, কিছু না, বিভিন্ন পত্রিকার নিউজ টিউজ হাবিজাবি দিয়া একটা রাজনীতিক উদ্দেশ্যেই মূলত এই নেগেটিভ দিয়া ইসলামপন্থীদেরকে জেলের ভিতরে রাখার একটা কৌশল তারা হাতে নিছিল। তো এটাই বাস্তবতা। তো এই জন্য এটা সার্বিকভাবে জামাতি ইসলামীর জন্য একটা ভালোই হইল এবং সবার জন্যই ভালো, কারণ একজন কেন অন্যায়ভাবে জেলে থাকবে এবং বাংলাদেশের ভিতরে নিজের দেশের নাগরিক কিন্তু তাদেরকে ঐতিহাসিক বিভিন্ন ব্যাখ্যা দেখিয়ে, বিভিন্ন ট্যাগ দেখিয়ে হয়রানি করা, এটাও তো বাংলাদেশের জন্যই তো ক্ষতিকর। শুধু ইসলামপন্থী দাড়ি টুপি থাকলেই এই ধরনের চিন্তা ভাবনা, তো এটাই, তো এটা আসলেই খুশি। বাকিটা আরেকটা বিষয় যে বিডিআর যারা নির্দোষ আশা করা যায় সরকারের কাছে, সেই হিসেবে দেরিতে হলেও তাদের একটা মুক্তির ব্যবস্থা অবশ্যই হতে পারে, এটাই হয়তো তার ইঙ্গিত, কিন্তু সার্বিকভাবে এটা একটা খুশির খবর।
এবং জামাতি ইসলামীর রাজনীতির জন্য এটা আগামী দিনে অনেক বেশি ভূমিকা রাখবে। কারণ আদালতের প্রক্রিয়ায় জামাতি ইসলামী গেল এবং প্রমাণিত, এখন থেকে কেউ আর ওই বয়ান তুইলা শক্তভাবে জনগণরে ধানাই পানাই বুঝাইতে পারবো না, এটাই বাস্তব।